আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সমাজে আমার জীবনযাপন করতে গিয়ে অনেক সময় আমরা দেখি অন্যায় করে ফেলি, জঘন্য অন্যায় করে ফেলি এবং জঘন্য অন্যায়ের পক্ষে আমরা দাঁড়িয়ে যাই। আমরা ওই অসত্যের পক্ষে, অকল্যাণের পক্ষে কোনো না কোনো কারণে আমরা অনুশোচনা না করে খারাপটাই আমরা গ্রহণ করে ফেলি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই মানি, প্রত্যেকেই বিশ্বাস করি এই যে পরকাল একটা আছে, পরকালে একটা শাস্তি হবে। পাশাপাশি আমরা সবাই মানি যে কি নেতৃত্ব আল্লাহর দান বা সৃষ্টিকর্তার দান। কিন্তু আমরা চলার পথে এই অনুশোচনা অনুতপ্ত যদি না করে থাকি, যদি চোখ কান খোলা রেখে যদি আমরা দেখি প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার মধ্যে হয়ে থাকে। আজকে ২০২৫-এর সময়কালে যারা অপরাধ করেছে হয়তো ২০৩০ অথবা ৩৫-এর কালে সেটা তার সমুচিত সে প্রাকৃতিকভাবে জবাব পেয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে কি এক প্রজন্ম ভুল করেছে, এক প্রজন্ম অন্যায় ও বিচারকে গ্রহণ করেছে, তার দ্বিতীয় প্রজন্ম সেটা ভোগ করেছে। এইভাবে প্রত্যেকটা কালে, যুগে, সময়ে আমরা যে অন্যায় ও কল্যাণ, অত্যাচার, জুলুমের পক্ষে যতটা আমরা দাঁড়িয়েছি, ততটাই আমরা জবাব পেয়েছি। এই এই যে এইসব বিষয় নিয়ে যদি আমরা যদি চারিদিক দিয়ে একটু দেখি, আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, আমরা যদি একটু বোঝাপড়া করি, আলোচনা গল্প করি এবং তাহলে আমরা এইসব বিষয়ে আরও বেশি ক্লিয়ার হব। এতে করে আমাদের চলার পথে, সত্যর পথে আমরা চলতে সহজ হবে। অকল্যাণের পথ পরিহার করে কল্যাণের পথে দাঁড়াতে আমাদের সুবিধা হবে। কারো সাথে মিথ্যা প্রপাগান্ডা চালাতে গিয়ে যে অভ্যস্ত হয়ে গেছি সেখান থেকে আমাদের ফিরে এসে যাবে। অর্থাৎ আমি নিজেই একটু পরকালের প্রতি আমরা বিশ্বাস জমবে। যখন বিশ্বাস জমবে তখন আমি আর অন্যায়, অত্যাচার, অকল্যাণের পক্ষে অবস্থান নিতে পারবো না। এবং এদের অবস্থান নিতে গিয়ে আমি যে এগুলো মিথ্যা তথ্য প্রপাগান্ডা চালাবো সেই বুঝেও আমাকে বহন করতে হবে। সেটা তার মাথায় সবার যারা এগুলো নিয়ে চিন্তা করবে তাদের মনোজগতে, চিন্তার জগতে, বিশ্বাসের জগতে একটু ডেভেলপ হবে বলে আমি বিশ্বাস করি। অতএব ভাই, প্রকৃতি অর্থাৎ সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া প্রদান করে থাকেন, প্রতিটা কর্মের জবাব দিয়ে থাকেন। এগুলা আমাদের সেটা ভালো হোক, সেটা খারাপ হোক, সেটা জবাব অনিবার্য। অতএব আমরা এগুলো নিয়ে একটু ভাবি, চিন্তা করি, সত্যের পথে চলি, কল্যাণের পথে চলি।